ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। কসবায় বিজেপি নেত্রীকে চপারের কোপ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, আক্রান্ত মণ্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকার, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনে আটক 13, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় সংঘর্ষ বাগুইআটির অর্জুনপুরের পশ্চিম পাড়ায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে র্যাব। কেতুগ্রামে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ, বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার প্রচারের পরই হামলা, রাতেই কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বারুদের স্তূপে ভোটমুখী মুর্শিদাবাদ, প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রের কাছেই উদ্ধার সকেট বোমা, রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া প্রাইমারি স্কুলের সামনে বোমা উদ্ধারে চাঞ্চল্য, ড্রাম ভর্তি 20টিরও বেশি বোমা উদ্ধার। সিপিএমের নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়, অভিযোগ তাহেরপুর 10 নম্বর ওয়ার্ডে ভেঙে দেওয়া হয় সিপিএমের পার্টি অফিস, পুড়ে যায় যাবতীয় আসবাবপত্র। তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র দুর্গাপুর, একে অপরের বিরুদ্ধে হামলা, দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ, একে অপরকে লক্ষ্য করে ইট এবং পাথর ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হামলা হলে হামলা হবে, চোখ দেখালে চোখ, লাঠি দেখালে লাঠি দেখাবো, তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বিজেপির বিক্ষোভে উত্তাল শীতলকুচি থানা, নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীদের উপর পুলিশের নির্যাতন সহ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শীতলকুচি থানায় ঘেরাওয়ের ডাক বিজেপির, শীতলকুচি থানা ঘেরাও বিজেপির মহিলা কর্মীদের। আজ মালদায় জোড়া সভা মুখ্যমন্ত্রীর, মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা, অন্যটি মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলী রাহানের সমর্থনে সভা, 7ই মে 2টি আসনে ভোট। ফের রাজ্য সফরে অমিত শাহ, 30 এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়া এবং কৃষ্ণনগরে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, ওই দিনই বহরমপুরে শক্তিপুরে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উলুবেড়িয়ার বেলতলায় মুম্বাই রোডে পথ দুর্ঘটনা, আহত 6, রাস্তায় দাঁড়ানো গ্যাস ট্যাঙ্কারে পরপর ধাক্কা 4টি গাড়ি, দুর্ঘটনার জেরে মুম্বাই রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত, আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। মুর্শিদাবাদের রেজিনগরে পথ দুর্ঘটনা, বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে জখম 8 জন, কলকাতা থেকে মালদা যাচ্ছিল বাসটি, জখম বাসের চালক সহ 8 জন। বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা, একজনের অবস্থা আশঙ্কাজনক। মুম্বাইয়ে উজ্জ্বল নিকমকে টিকিট দিল বিজেপি, 26-11 মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি। মুম্বাই নর্থ সেন্ট্রাল কেন্দ্রে প্রার্থী হলেন নিকম, পুনম মহারাজকে সরিয়ে নিকমকে প্রার্থী করল বিজেপি। কেরালে ভোট মেটার পরও বাম কংগ্রেস দ্বন্দ্ব জারি, কেরালে বামপন্থীরা ভোটে কারচুপি করছে, ক্ষমতার অপব্যবহার করেছে বামেরা, তো কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের এজলাসে শুনানি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জামিন মিললেও স্বস্তি পেলেন না আপ বিধায়ক আমানাতুল্লাহ খান, দিল্লির ওয়াকফ বোর্ড নিয়োগ মামলায় ফের 29 এপ্রিল আপ বিধায়ককে তলব ইডির, শনিবারই ব্যক্তিগত বন্ডে আপ বিধায়ককে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আদালতে ফের ধাক্কা, হেমন্ত সোরেনের জেঠু রাজারাম সোরেনের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য 13 দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু হেমন্ত সোরেনের আবেদন খারিজ রাঁচির পিএমএলএ আদালতে। বিহারে সুস্থই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তবে সুগার লেভেল নিয়ন্ত্রণে দিনে 2 বার কম মাত্রার ইনসুলিন নিতে হবে তাকে, দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর জানালো 5 সদস্যের মেডিকেল বোর্ড। সরকারিভাবে নয়, তবে 9 ম্যাচে 8 নম্বর জয়ের পর বলাই যায় প্লে অফ নিশ্চিত রাজস্থান রয়্যালসের। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 197 রানের টার্গেট, সঞ্জু এবং ধ্রুব জুড়েলের সেঞ্চুরি, পার্টনারশিপে 7 উইকেটে জয় রয়্যালসের। ঘরের মাঠে টানা জয় দিল্লি ক্যাপিটালসের, রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 10 রানে হারালেন ঋষভ পান্থরা। দিল্লির নতুন তারা জ্যাক ফ্রেজার অনবদ্য একটা ইনিংস খেললেন, বল হাতে দুর্দান্ত বুকেশ এবং রশিদ। ঘরের মাঠে আজ চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, নিজেদের দূরকে গত ম্যাচে হেরেছে চেন্নাই, তেমনি বিধ্বংসী হায়দ্রাবাদ হেরেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরসিবির কাছে। 2 খোঁচা খাওয়া দল মুখোমুখি চিপকে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে এখন সব ম্যাচেই জয় চায়, টানা 8 ডজন হারের পর জয়ের স্বাদ পেয়েছে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ধারাবাহিকতায় নজর বিরাট কোহলিদের। আইএসএল সেমিফাইনালে প্রথম লিগের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও 1-2 ব্যবধানে হার, যুবভারতী ক্রীড়াঙ্গনে পিছিয়ে থেকে নামছে মোহনবাগান। ফাইনালের লক্ষ্যে অবিচল হাবাসের টিম, আজ গোল ব্যবধান মিটিয়ে জিততেই হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী।